আজ 20 ডিসেম্বর কলকাতা স্ট্রিট হকার্স ইউনিয়ন অর্থাৎ সিআইটিউ এর পক্ষ থেকে একটি কর্পোরেশন অভিযান করা হয়। মেয়রের কাছে ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়, যেটি জমায়েত হয়েছিল লেনিন মূর্তি ধর্মতলা থেকে এবং কলকাতা কর্পোরেশন অবধি সেটি যায়। কলকাতার মেয়রের কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। এই ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুভাষ মুখার্জি, সিআইটিউ নেতা এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ ও কর্মী সমর্থকেরা। এই ডেপুটেশন অভিযানে মূলত দাবি, সব হকারকে 10 টাকার কোর্ট পেপার লাইসেন্সের জন্য আবেদন সুযোগ দিতে হবে। হকারদের ওপর সমাজ বিরোধী ও পুলিশের অত্যাচার বন্ধ করতে হবে এবং অবিলম্বে তাদের স্বীকৃতি দিতে হবে। কোনো হকারকে উচ্ছেদ করা যাবে না। তার দাবিতেই আজ এই কর্পোরেশন অভিযান বলেই জানা গিয়েছে। তারা এই সব অভিযোগ নিয়ে মেয়রের কাছে একটি ডেপুটেশন জমা দেয়। বিক্ষোভ মিছিল হচ্ছে আমাদের হকারদের জন্য। আমরা 2014 সালে কেন্দ্রীয় সরকার যে হকার আইন করেছিল, সেই আইন আজ পর্যন্ত কার্যকরী করেনি। আমরা এই জন্য আইনের সাহায্য নিয়েছি, প্লাস রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে করতে আইনের যখন হাইকোর্টে হেরে গেছে, তখন সরকার এখন বলেছে যে তাদেরকে লাইসেন্স দেওয়া হবে। কিন্তু কর্পোরেশন যে নামের তালিকা করেছে, সেই তালিকায় মাত্র 59,000 হকারের নাম আছে, অথচ কলকাতায় আমাদের 2 লক্ষের ওপর হকার। তাই সমস্ত হকারকে লাইসেন্স দিতে হবে, এই একটা দাবি। আর একটা হচ্ছে, যাদের লাইসেন্স দেওয়া হবে তাদের জন্য কর্পোরেশন 800 টাকা করে লাইসেন্স ফি চাইছে। আমরা বলেছি সাধারণ একটা দোকানদারের লাইসেন্স ফি যদি 250 টাকা হয়, হকারদের ক্ষেত্রে 800 টাকা হবে কেন? আর হচ্ছে হকারদের লাইসেন্সের জন্য কোর্ট পেপার 100 টাকা কোর্ট পেপার বলেছে। আমরা বলেছি না, 10 টাকা কোর্ট পেপারে হকারদের অ্যাপ্লিকেশন করবে। এই দাবিগুলো নিয়েই আজকে আমাদের মিছিল। কর্পোরেশন যাচ্ছেন আপনারা? হ্যাঁ, ডেপুটেশন দিতে? হ্যাঁ।